বোলিং করছে শহীদুল ভাই, স্ট্রাইকে প্রত্যয়দা, দারুণ একটি শট এবং বাউন্ডারির বাইরে 6। ক্লিন বল ফায়াজ অর্ক, স্ট্রাইকে প্রত্যয়, বাউন্ডারি, শর্ট বল, বাউন্ডারি। গুড ফিল্ডিং অর্ক ভাই। LBW ফাঁদে পড়ে গেল দিগন্ত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ম্যাচ হচ্ছে, ম্যাচ ডে ব্লগ তৈরি করছি। আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে আল হেলাল এসি বনাম রেনেসা স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আল হেলাল এসি একটা ম্যাচ জিতেছে, সেই সাথে রেনেসা স্পোর্টিং ক্লাবও তারা তাদের প্রথম ম্যাচটা জয়ী হয়েছে। আজকের এই ম্যাচ ডে ব্লগে আমি শেয়ার করব আজকের ম্যাচ সিচুয়েশনের অনেক চিত্র, কারা জিতছে, কে কত রান করছে, কে উইকেট পাচ্ছে, কে কত ভালো বোলিং করছে, সেই সাথে আরও দারুণ দারুণ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ ডে ব্লগটি। লেটস গো। সবাইকে শুভ সকাল। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে চলে এসেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পিচে আজকের ম্যাচে দুজন আম্পায়ার, আরাফাত ভাই এবং আরেকজন, নামটা ভুলে গিয়েছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার একটা অপরাধ। এইদিকে সাদ ভাই চলে আসছে টস করার জন্য। রেনেসা স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন রনি ভাই আসছে টস করতে। আমি মারি দাও সাদের কিন্তু শর্ট হয়েছে মারার জন্য না তেল তেল উস্তাদ তো আমরা ঠিক 9টায় ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26 এই সিজনের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে আল হেলাল এসি। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে, টসে আল হেলাল এসি হেরেছে, তারা ব্যাটিং করবে। শুভকামনা আজকের ম্যাচের জন্য। আমরা অর্ক ভাইকে দেখতে পাচ্ছি, অর্ক ভাই কিন্তু অভিমান করেছিল, অফিসিয়াল ঠিকঠাক মতো পেমেন্ট করেনি হয়তো বা, যার কারণে সে আজকে খেলতে ইচ্ছুক ছিল না। ফাইনালি আল হেলাল এসির ক্যাপ্টেন, সেই সাথে ম্যানেজার বুঝিয়েছে, বোঝানোর পরে সে খেলতে রাজি হয়েছে। যাই হোক, গুড লাক অর্ক ভাই। ইতিমধ্যে আজকের ম্যাচের দুজন আম্পায়ার মাঠে ইন করেছে, যথাসময়ে খেলা শুরু হবে। প্রথম বল মাঠে গড়াবে ঠিক সকাল 9টায়। এইদিকে রেনেসা স্পোর্টিং ক্লাবের ফিল্ডাররা মাঠে ইন করছে। এইদিকে আল হেলাল এসির দুজন ওপেনার ব্যাটার অর্ক ভাই আর আকাশ ভাই মাঠে ইন করছে। গুড লাক অর্ক ভাই, আকাশ ভাই। আমি চলে যাই আমার ওয়াচ টাওয়ারে। আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, কেননা আজকে আমার দলের প্র্যাকটিস রয়েছে দীপু সায়েম স্মৃতি পরিষদ। ফাইনালি শুরু হচ্ছে আজকের দিনের ম্যাচটি। আজকে মুখোমুখি হয়েছে আল হেলাল এসি বনাম রেনেসা স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে রেনেসা স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, আল হেলাল এসিকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। আমরা বোলিং প্রান্তে দেখতে পাচ্ছি রেনেসা স্পোর্টিং ক্লাবের লেফট আর্ম স্পিনার সাজ্জাদ ভাইকে। সাজ্জাদ ভাই শুরুতেই বোলিং করছে আজ। ইতিমধ্যে প্রথম বল করে ফেলেছে সাজ্জাদ ভাই, স্ট্রাইকে অর্ক ভাই, যদিও প্রথম বলটা আমি ক্যাপচার করতে পারিনি। ওয়েল, 1 রান। যে কথাটা আসলে বলতে হয়, টসের মুহূর্তটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে ক্যাপ্টেনই টসে জয়লাভ করে তারাই আসলে বলটাকে বেছে নেয়। এর একটাই কারণ, উইন্টার সিজন, সেই ময়েশ্চারটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু মূলত বলটাকে বেছে নেয় অধিনায়কেরা। যে টসে হেরে যায় তার আসলে আর কোনো কিছু করার থাকে না, ওই ব্যাটিংই করতে হয়।
তারপরেও গত ম্যাচে আমরা দেখেছি যে আল হালাল এসি টসে হেরেও ব্যাটিং করেছিল, ব্যাটিংয়ের দারুণ একটা শুরু করেছিল অর্ক ভাই, সেই সাথে আকাশ ভাই। এখন স্ট্রাইকে আকাশ ভাই, বোলিংয়ে সাজ্জাদ ভাই বোলিং করছে। পরবর্তী বল 1 রান। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের পরিবেশটা কিন্তু উপর থেকে ভালোই লাগছে। স্কোরবোর্ড, যে লাল রঙের বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে স্কোরার আছে। স্ট্রাইকে অর্ক ভাই, সাজ্জাদ ভাই যাবে পরবর্তী বল করার জন্য। ওয়েল, ব্যাট বলের সাউন্ডটা খুব দারুণ আসছে। আজকের উইকেটটা হয়তো বা ভালো, নিচু হতেই পারে, এরকমটা হয়েই থাকে আমাদের দেশে। ওয়েল, গুড বোলিং। ইতিমধ্যে প্রথম ওভার শেষে স্কোরবোর্ডে 2টি রান যুক্ত হয়েছে। কৃষ্ণাকে দেখতে পাচ্ছি, কৃষ্ণা সম্ভবত হেয়ার ব্যান্ড পরেছে রেড কালারের, দারুণ লাগছে। কালোর সাথে রেড কালারটা দারুণ মানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভারে বল করতে আসছে সম্রাট ভাই। লেফট আর্ম মিডিয়াম বোলার। সম্রাট ভাই দ্বিতীয় বল করার জন্য দৌড় শুরু করেছে। স্ট্রাইকে আকাশ ভাই। ও, বাউন্ডারি। আকাশ ভাইয়ের ব্যাটে আজকে প্রথম বাউন্ডারি। লাস্ট ম্যাচে আকাশ ভাই কিন্তু 91 রানের একটি ইনিংস খেলেছিল, সম্ভবত 52 বলে। আমরা দারুণ বেশ কিছু শট দেখেছিলাম আকাশ ভাইয়ের ব্যাটে। আজকেও হয়তো বা দেখতে পারি আকাশ ভাইয়ের ব্যাটে দারুণ কিছু শট। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে ঢাকা লিগে খেলতে যাবে আকাশ ভাই। তো এখান থেকে যদি কনফিডেন্সটা হয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় এটা হয়তো বা ঢাকা লিগে আরও কাজে দিবে। পরবর্তী বল, ওয়েল, ও, ক্লিন বল। ফায়াজ অর্ক, ইয়র্কার ছিল। দারুণ শুরু রেনেসা স্পোর্টিং ক্লাবের। দ্বিতীয় ওভারে উইকেট তুলে নিয়েছে, আল হালাল এসিকে বিপদে ফেলে দিয়েছে। ভাই মাথা নিচু করে যাচ্ছে। আসলেই অর্ক ভাইয়ের আজকে সকালটা ভালো হয়নি। ক্রিকেট ফিজিক্যাল যতটা গেম, তার থেকে বেশি মেন্টাল। আজকে হয়তো বা মেন্টালি ঠিক ছিল না অর্ক ভাই। তো যাই হোক, আমরা নিউ ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি দিগন্ত, উদীয়মান এই প্লেয়ার। প্রথম ম্যাচ খেলেছিল, আজকে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডেবু হয়েছে। আজকে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ডেবু ম্যাচ। দেখা যাক আজকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় ম্যাচ। দেখা যাক আজকে দ্বিতীয় ম্যাচটাকে রাঙিয়ে রাখতে পারে কিনা দিগন্ত। স্ট্রাইকে দিগন্ত। সম্রাট ভাই দৌড় শুরু করেছে পরবর্তী বলের জন্য। 1 রান। লেগ বাই। স্ট্রাইকে আকাশ ভাই। সম্রাট ভাই পরবর্তী বলের জন্য দৌড় শুরু করেছে। গুড বোলিং সম্রাট ভাই। ওভার, এই ওভার একটি বাউন্ডারি হয়েছে। 2 ওভার শেষে স্কোরবোর্ডে 7টি রান যুক্ত হয়েছে। স্ট্রাইকে দেখতে পাচ্ছি দিগন্তকে। দিগন্ত ঘাট নিচ্ছে। সাজ্জাদ ভাই দ্বিতীয় ওভার এটি। দারুণ একটি বল করে থাকে সাজ্জাদ ভাই দারুণ একজন বলার, কিন্তু প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি। সামি ভাই ছোঁয়া দিছে। ওয়েল, গুড বোলিং, গুড ডিফেন্স।
এই বছর ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কিন্তু অনেক উঠতি ক্রিকেটার খেলছে, উঠতি ক্রিকেটারের ডেবু হচ্ছে, উঠতি ক্রিকেটারের ডেবু হবে, আমরা দেখতে পাবো। ওয়েল, গুড বোলিং, সেই সাথে গুড ডিফেন্স। দিগন্তর ব্যাটে 1 রান। ওয়েল, স্ট্রাইকে আকাশ ভাই। ওয়েল, ওভার 3 ওভার শেষে স্কোরবোর্ডে 9 রান যুক্ত করেছে আল হেলাল এসি। রেনেসা স্পোর্টিং ক্লাবের আজকের ড্রেসিং রুম। ইতিমধ্যে আল হেলাল এসি 10 ওভারে 43 রান সংগ্রহ করেছে, 1 উইকেট হারিয়ে আসলে ভালো একটা পজিশনে আছে। এই 43 রান করতে গিয়ে দেখা গিয়েছে যে বিগত ম্যাচগুলো অনেক দলই 3-4 উইকেট হারিয়ে বসেছে, কিন্তু এখানে আমরা আজকের ম্যাচে যা দেখতে পাচ্ছি 10 ওভারে 43 রান 1 উইকেট, এটা কিন্তু বিষয়টা দারুণ। ব্যাটিং করছে আকাশ ভাই, বোলিং করছে রেনেসা স্পোর্টিং ক্লাবের এনডি। সিয়াম ভাই বোলিং করছে, স্ট্রাইকে আকাশ ভাই কিন্তু 46 নট আউট। আকাশ ভাই প্রথম ম্যাচে 91 রানের ইনিংস খেলেছিল, আজকে দ্বিতীয় ম্যাচেও কিন্তু সে 46 নট আউট ব্যাটিং করছে, দারুণ ব্যাটিং করছে। সেই সাথে দিগন্ত এখন পর্যন্ত আছে, দিগন্ত দারুণ ব্যাটিং করছে। আমি চাবো যে দিগন্ত আরও ভালো ব্যাটিং করুক, রান করুক আজকের ম্যাচে। রনি ভাইকে দেখতে পাচ্ছি বোলিংয়ে, রেনেসা স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন। আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে আল হেলাল এসির ব্যাটিংটা আর দেখাতে পারি নাই, কেননা টিপু সুলতান স্মৃতি পরিষদের প্র্যাকটিস সেশন ছিল। টিপু সুলতান স্মৃতি পরিষদের হয়ে কিন্তু আমি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছি, যার কারণে আমি কিন্তু প্র্যাকটিসে ছিলাম। তো এই কারণে আল হেলাল এসির ব্যাটিংটা আমি দেখাতে পারি নাই। তবে এখন ব্যাটিং করছে রেনেসা স্পোর্টিং ক্লাব, ফিল্ডিংয়ে আল হেলাল এসি। আপনাদের কি স্কোরটা দেখাই। রেনেসা স্পোর্টিং ক্লাব 16 ওভারে 73 রান সংগ্রহ করেছে 4 উইকেটের বিনিময়ে। 129 রান টার্গেট। 129 রান টার্গেট কীভাবে হলো সেটা নিয়ে আলোচনা করব। বোলিংয়ে আল হেলাল এসির শৌমিক ভাই। বাউন্ডারি। ওয়েল, গুড ব্যাটিং, গুড বোলিং। এলবিডব্লিউর ফাঁদে পড়ে গেল দিগন্ত। বোলিংয়ে আসছে এনডি শহীদুল ভাই, আল হেলাল এসির হয়ে খেলছে। রেনেসা স্পোর্টিং ক্লাব 17 ওভারে 82 রান সংগ্রহ করেছে 4 উইকেটের বিনিময়ে। আল হেলাল এসি যদি আর কিছু রান ভোরে যুক্ত করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা আরও টাইট সিচুয়েশনে চলে যেত। এখন ব্যাটিং করছে সিয়াম ভাই, সেই সাথে প্রত্যয় ভাই। রেনেসা স্পোর্টিং ক্লাবের এনডি হাফিজ ভাইও কিন্তু ইতিমধ্যে আউট হয়ে। শহীদুল ভাই বোলিং করছে, স্ট্রাইকে প্রত্যয়। শহীদুল ভাই বোলিংয়ে। ও, গুড বোলিং শহীদুল ভাই, দারুণ একটা ডেলিভারি করেছে। আপিল হয়েছে, আম্পায়ার নাকচ করে দিয়েছে। উইকেট কিপার খুব জোরালো আবেদন করেছে। বোলিং করছে শহীদুল ভাই, স্ট্রাইকে প্রত্যয়দা। দারুণ একটি শট এবং বাউন্ডারির বাইরে 6। ইতিমধ্যে 88 রানে পৌঁছে গেল রেনেসা স্পোর্টিং ক্লাব। প্রত্যয় যে ব্যাটিং করছে সে কিন্তু আজকে দারুণ বোলিং করেছে, বলতে পারেন
অসাধারণ বোলিং করেছে। হ্যাটট্রিক সহ 4 বলে 4 উইকেট। হ্যাটট্রিক সহ 4 বলে 4 উইকেট। আল হেলাল এসির 128 রান ছিল, 32 ওভার চলছিল না 33 ওভার চলছিল, ওই ওভারটাতেই 4 বলে 4 উইকেট চলে যায় আল হেলাল এসির। শহীদুল ভাই ওয়েল, পরবর্তী বল করার জন্য আসছে শহীদুল ভাই, স্ট্রাইকে প্রত্যয়। ওয়েল, ওভার 18 ওভার শেষে 88 রান স্কোরবোর্ডে যুক্ত হয়েছে রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের। আর রান লাগে সম্ভবত 41 অফুরন্ত ওভার। এদিকে অর্ক ভাই, উনিশতম ওভার চলছে। মাঠে ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি সাদ ভাইকে। হাবিব ভাই বোলিং করছে। হাবিব ভাই একটা সময় ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে প্র্যাকটিস করেছে, আমি হাবিব ভাইয়ের সাথে প্র্যাকটিস করেছি। দারুণ একজন লেফট আর্ম স্পিনার ছিল, লম্বা সময় গ্যাপ হয়েছে, তবে নিয়মিত সে ক্যাপ্টেনিস খেলে আসছে। গুড বোলিং হাবিব ভাই। ওভারের 3 নাম্বার বল করতে যাচ্ছে হাবিব ভাই। ওয়েল, ভালো বল ছিল, ব্যাটে অ্যাজ হয়ে বোলিংয়ে হাবিব, স্ট্রাইকে প্রত্যয়। 1 রান। এক এক করে খেলেই একটা সময় হয়তো বা জিতে যাবে রেনেসাঁ স্পোর্টিং ক্লাব। আল হেলাল এসি যদি এখন 2টি উইকেট খুব দ্রুত তুলে নিতে পারে তাহলে হয়তো বা ভিন্ন কিছু হতে পারে, আদারওয়াইজ আর সুযোগ নেই। স্ট্রাইকে সিয়াম ভাই। সিয়াম ভাই ক্যাপ্টেন, ও সরি, সিয়াম ভাই আজকের ম্যাচে ক্যাপ্টেন না, আজকের ম্যাচে ক্যাপ্টেন গুড ফিল্ডিং অর্ক ভাই। সিয়াম ভাই আজকের ম্যাচে ক্যাপ্টেন না, আজকের ম্যাচে ক্যাপ্টেন রনি ভাই। গুড এফোর্ট ফায়াজ অর্ক। ওয়েল প্লেড, দারুণ খেলছে সিয়াম ভাই। আসলে ম্যাচটা শেষ পর্যন্ত আমার থাকা পসিবল না, কেননা প্র্যাকটিস করেছি, আবার শেষ বিকালে একটু মাঠে আসতে হবে। শেষ বিকালে মাঠে এসে কিন্তু এই গেমটা আমি পাবো না, যে সেই অংশটাকে আপনাকে দেখানোর চেষ্টা করব। তবে অনেকটা নিশ্চিত যে রেনেসাঁ স্পোর্টিং ক্লাব ম্যাচটি জিতবে, কেননা ইতিমধ্যে 19 ওভার শেষে 193 রান হয়ে গিয়েছে। সরি, শুধু 93 রান হয়ে গিয়েছে, যেখানে টার্গেট মাত্র 129। ইতিমধ্যে রেনেসাঁ স্পোর্টিং ক্লাব 4টি উইকেট হারিয়ে ফেলছে। এইদিকে দেখতে পাচ্ছি আশিক হচ্ছে আমার ময়না, আমরা একসাথে প্রথম বছর ঢাকা লিগ খেলেছি। এদিকে দেখতে পাচ্ছি লিওন ভাই, আমার সাবেক টিমমেট। হ্যালো লিওন ভাই। বোলিংয়ে শহীদুল ভাই, উইকেট কিপিং করছে আজকের ম্যাচে অ্যাডাম সোহেল ভাই। এদিকে গালিতে আছে সৌমিক ভাই, পয়েন্টে সাকিব ভাই, কাভার পয়েন্টে আছে হাবিব ভাই, কাভারে আছে সাদ ভাই। এই দিগন্তকে দেখতে পাচ্ছি মিডনে আছে আশিক, শর্ট মিড উইকেট। আমি আজকের এই ম্যাচ নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই, বিশেষ করে আল হেলাল এসির ব্যাটিং নিয়ে। 32 ওভারে খেলা চলতেছিল, আল হেলাল 128 রান, 6 উইকেট। তখন ওই ওভারটাই করতেছিল মূলত, মানে 33তম ওভার হয়তোবা করতেছিল প্রত্যয়, লেফট আর্ম অর্থোডক্স একজন বলার। সে 4 বলে 4 উইকেট পেয়েছে, হ্যাটট্রিক সহ 4 বলে 4 উইকেট, 128 রান, 6 উইকেটে ব্যাটিং করতেছিল আল হেলাল এসি। সেখান থেকে
সাদ ভাইকে দিয়ে শুরু হয় প্রত্যয় ভাইয়ের ওই উইকেটটা। ওই হ্যাটট্রিকের প্রথম উইকেট ছিল হচ্ছে সাদ ভাইয়ের, তারপর আরেকজন ব্যাটসম্যান বোল্ট, তারপর আরেকজন ব্যাটসম্যান এলবিডব্লিউ, তারপর আরেকজন ব্যাটসম্যান সেম। এইভাবে করে ওই 33তম ওভারে কিন্তু প্রত্যয় ভাই 4 বলে 4টি উইকেট নিয়ে আল হেলাল এসির ইনিংসটাকে শেষ করে দিয়েছে। আল হেলাল এসি 129 রানের টার্গেট দিয়েছে রেনেসা স্পোর্টিং ক্লাবকে। ইতিমধ্যে রেনেসা স্পোর্টিং ক্লাব 19 ওভার ব্যাটিং করে 93 রান সংগ্রহ করেছে এবং তারা 4টি উইকেট হারিয়েছে। 129 রান টার্গেট, এই টার্গেটটাকে হয়তো বা তারা ইজিলি চেস করতেছে। তবে এই যাত্রায় কিন্তু তারাও একটু বিপদে পড়েছিল শুরুতে, তবে শুরুর ধাক্কাটা তারা কিন্তু ইতিমধ্যে সামলে নিয়েছে। এখন ব্যাটিং করতেছে প্রত্যয় ভাই এবং সিয়াম ভাই। তো আশা করছি এই উইকেটটা হয়তো বা খেলা শেষ করে দিতে পারে। আমি আশা করব এই উইকেট যদি খেলা শেষ করতে পারে তাহলে তারা দারুণ একটা ইনিংস বিল্ড আপ করেছে আমি বলবো। কেননা অনেকক্ষণ যাবত তারা কিন্তু খেলছে, এক এক দারুণ কিছু শটও হচ্ছে। ইতিমধ্যে আপনারা ব্লগে দেখছেন। আসলে আমি সম্পূর্ণ ম্যাচটা দেখাতে পারছি না, কেননা দীপু সাইম স্মৃতি পরিষদে কিন্তু প্র্যাকটিস ছিল। ইতিমধ্যে আমি প্র্যাকটিস করে তারপরে ওয়াচ টাওয়ার আসছি। ওয়াচ টাওয়ারে এসে ব্লগের একটা ছোট্ট ফুটেজ নিলাম, তারপরে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। আমি কথা বলছি মানে আপনারা দেখছেন আমাকে, এই যে চোখ আর আপনারা আমাকে দেখছেন, আপনাদের সাথেই কথা বলা, ব্লগের মাধ্যমে কথা বলা। তো আপনারা আমার এই ম্যাচ ডে ব্লগগুলো কেমন উপভোগ করছেন, কেমন এনজয় করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি যদি এখন বের হয়ে পড়বো, ম্যাচটাকে শেষ করতে পারছি না, শেষ বিকেলে আসবো, কিন্তু শেষ বিকেলে কিন্তু এই ম্যাচটাকে আমি পাবো না। তো যাই হোক, এই পর্যন্তই ছিল আমার ম্যাচ ডে ব্লগ। তবে শেষ বিকেলে কিন্তু আমি আবার রিক্যাপ করার চেষ্টা করব, কে কত রান করেছে, কে কত উইকেট পেয়েছে, আর যদি সুযোগ হয় কারো ইন্টারভিউ করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখতে থাকুন, এনজয় করুন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। মাস্ট সাবস্ক্রাইব। হাবিব ভাই কন্টিনিউ বোলিং করছে, স্ট্রাইকে প্রত্যয়, বাউন্ডারি, শর্ট বল, বাউন্ডারি। প্রত্যয় ভাই আজকে স্পেশাল একটা ডে, বোলিংয়ে 4 বলে 4 উইকেট। আমি জানি না প্রত্যয় ভাই মানে 5 উইকেট পেয়েছে কিনা, আমি স্কোরটা এখনও দেখতে পারি নাই। শেষ বিকেলে হয়তো আমি যখন ব্লগটাকে রিক্যাপ করব তখন হয়তো আমি চেষ্টা করব তাকে নিয়ে কথা বলার। এখন পর্যন্ত যে জিনিসটা আমি জানি সেটা হচ্ছে প্রত্যয় ভাই 4 বলে 4 উইকেট, হ্যাটট্রিক সহ 4 উইকেট। ওয়েল, হাবিব ভাই কামব্যাক করেছে, ভালো বল করেছে বাউন্ডারি খাওয়ার পরে। ওয়েল, গুড বল। সাদ ভাই মাঠে আছে। সাদ ভাই কিন্তু খুব সিরিয়াস প্রত্যেকটা গেমে, সেটা হোক প্র্যাকটিস ম্যাচ অথবা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ম্যাচ, সে ক্রিকেট নিয়ে খুব সিরিয়াস, মাঠের ভিতর খুব সিরিয়াস। চেষ্টা করছে দলকে সার্ভিস দেওয়ার, দলের সবাইকে সাপোর্ট দিচ্ছে। ওকে, ওয়েল, ভালো কামব্যাক হাবিব ভাইয়ের। ওয়েল, এ পর্যন্তই থাকুক আপাতত এই ব্লগের এই মাঠের ক্লিপ। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আবার শেষ বিকেলে। হ্যালো, প্রত্যেকটা ব্লগের শেষে কিন্তু রিক্যাপ থাকে, তো আজকের এই ব্লগের আমি রিক্যাপ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা সব কিছু দেখে ফেলেছেন। আল হেলাল এসি রেনেসা স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি নিয়ে এখন আমি রিক্যাপ করব। প্রথমে আসি টস নিয়ে। যদিও রেনেসা স্পোর্টিং ক্লাব টসে জিতে অ্যাজ ইউজুয়াল ক্যাপ্টেন ঝা করে বল ফার্স্ট। রেনেসা স্পোর্টিং ক্লাব ফিল্ডিংয়ে চলে গেল, ব্যাটিংয়ে আসলো আল হেলাল এসি। আল হেলাল এসির ওপেনার ব্যাটসম্যান আকাশ ভাই রয়েছে, সেই সাথে আরও কিছু ভালো ব্যাটসম্যান রয়েছে। আশা করেছিলাম যে হয়তো বা ভালো একটা স্কোর হতেও পারে, তবে শুরুটা ভালোই হয়েছিল, খারাপ না। আকাশ ভাই 46 করে আউট হয়েছে। আমি জাস্ট রানগুলো বলছি, রিক্যাপটাকে আমি ততটা বড় করব না। আকাশ ভাই 46, তারপরে আসলে আর রান নেই, তারপরে ফোন নাম্বার যে সিরিয়াল হয় লাইক দ্যাট। কিন্তু নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার শহীদুল ভাই একটু লড়াই করার চেষ্টা করেছিলেন, তিনি 31 রানে একটি ইনিংস খেলেছিলেন। তারপরেই 34 ওভারে 128 রানে গুটিয়ে যায় আল হেলাল এসির ইনিংস। এই 128 রানে গুটানোর পিছনে কিন্তু একটা কাহিনী আছে। 128 রান, তখন কিন্তু আল হেলাল এসির 128 রান, তখন আল হেলাল এসির উইকেট মাত্র পড়েছে 6টা। এই 128 রানেই আবার আল হেলাল এসি অল আউট।
কিভাবে সম্ভব? হ্যাটট্রিক সহ 4 উইকেট। প্রত্যয় লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রেনেসা স্পোর্টিং ক্লাবের সে 4 বলে 4 উইকেট পেয়েছে। 4 বলে 4 উইকেট নিয়ে আল হেলাল এসিকে একদম ধসিয়ে দিয়েছে। 4 বলে 4 উইকেট, হ্যাটট্রিক সহ আনবিলিভেবল পারফরমেন্স। প্রত্যয়টা খুব ভালো বোলিং করছে, এটা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আমরা আবারও দেখতে পেলাম। প্রত্যয়টা অভিনন্দন, আর সেই সাথে রইল আগামী ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা। তো 129 রানের টার্গেটে ব্যাট করতে নামে রেনেসা স্পোর্টিং ক্লাব। তাদের শুরুটাও ভালো হয়নি, তারাও যে খুব ভালো করেছে ঠিক এমন কিন্তু নয়। রেনেসা স্পোর্টিং ক্লাবের ব্যাটিংয়ে যেটা চেস করেছে 129 রান, সম্ভবত তারা 24 ওভারে চেস করেছে। এই চেজের মধ্যেও কিন্তু প্রত্যয় ভাই সম্ভবত 64 বলে অথবা 60 বলে 71 রানের ইনিংস। আবার বোলিংয়ে পেয়েছে 4 বলে 4 উইকেট, মানে বোলিংয়ে 5 উইকেট পেয়েছে কিন্তু 4 বলে 4 উইকেট, এটাকে আমি বড়ভাবে দেখছি। সেই সাথে ব্যাটিংয়ে 71 রানের ইনিংস। এই ছিল রেনেসা স্পোর্টিং ক্লাবের ব্যাটিং সিরিয়াল। বাই দ্য ওয়ে আরেকজনের কথা বলতে হয়, সিএমবার কথা, উনি সম্ভবত 2 অঙ্কের ঘর পার হয়েছে, 20 থেকে 22 রান করেছে, দারুণ ছিল। তো এই ছিল আল হেলাল এসি বনাম রেনেসা স্পোর্টিং ক্লাবের মধ্যকার ব্লগের রিক্যাপ। আর বড় করতে চাই না, কেননা আজকে আমি রিক্যাপ করতেছি, ইতিমধ্যে ব্লগটা করেছি আরও 2-3 দিন আগে। আসলে সাথে সাথে রিক্যাপ না করলে কথার ফুল ঝুরি আসে না, সাথে সাথে রিক্যাপ করলে মাইন্ডে থাকে, মনে থাকে, কে কত করছে, কি হয়েছিল, সব কিছু থাকে, তখন একটা গল্প বলা যায়। আর 2-3 দিন পরে হয়ে গেলে আর মনে থাকে না, গল্প বলাও হয় না, কেননা তখন আবার 2-3টা ম্যাচ হয়ে যায়, যার কারণে আসলে ব্যস্ত থাকার কারণে রিক্যাপ করা হয় না, অথবা ব্যস্ত থাকার কারণে সাথে সাথে ব্লগটাকে আপলোড করতে পারি না। আমি তো সব কিছু নিজেই করি, একা একাই করি, যার কারণে এই সমস্যাটা ফেস করতে হয়। তো আপনারা এনজয় করছেন আমার ব্লগটা, এটাই আশা করছি। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।